আসসালামু আলাইকুম। কাতারে আমাদের সবজি বাগান আজকে আপনাদের দেখাবো। দেখুন মাশাআল্লাহ, আমাদের এটা কিন্তু দুন্দুল, কত সুন্দর দুন্দুল হয়েছে। দেখুন এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। আর প্রথম কিন্তু আমরা খাইছি। এই দেখুন এই যে আগাটা বেরিয়েছে এবং প্রত্যেকটা আগায় কিন্তু দুন্দুল আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং এটা কিন্তু ঝিঙ্গা। এই দেখুন ঝিঙ্গাটা দেখেন, এই দেখুন এদিক দিয়ে এই যে ঝিঙ্গা ধরছে, দেখেন এই যে ঝিঙ্গা, এই যে ঝিঙ্গা, এই দেখুন এই যে ঝিঙ্গা। মাশাআল্লাহ কত ফসল হয়েছে। এবং এই চিড়ে আছে, দেখুন কত সুন্দর ফুল। ঠিক আছে, দেখুন কত সুন্দর ফুল। এই যে এই দুন্দুল কিন্তু আমাদের মাশাআল্লাহ দুন্দুল ধরছে। দেখুন দুন্দুল গুলা। আর আমাদের বড় ঝিঙ্গাটা দেখেন, এটা কিন্তু আমাদের গাছের প্রথম একবারে শুরুতে যে ঝিঙ্গাটা হয়েছে, এই ঝিঙ্গাটা কত বড় হয়েছে মাশাআল্লাহ। দেখুন এটা হলো সবচেয়ে বড়, এটা আমরা কিন্তু বেশি রেখেছি। এবং এই যে আছে, এই দেখুন এই যে ঝিঙ্গা, দেখুন আমার গাছে কত সুন্দর ঝিঙ্গা হচ্ছে মাশাআল্লাহ। এই যে দুন্দুল আছে, দুন্দুল এই যে হয়েছে, এবং এই যে ও দুন্দুল এসে দেখুন এই যে মাশাআল্লাহ সব জায়গায়। এই দেখুন এই যে বড়, এগুলো কিন্তু বড় হয়ে গেছে। এবং আপনারা দেখুন আমাদের পুঁই শাক গাছটা মাশাআল্লাহ কত সুন্দর, একটা পুঁই শাক গাছ কিন্তু এটা যে হাইব্রিড কোয়ালিটি, এগুলো কিন্তু আমাদের কোনো সার ওষুধ দেওয়া নেই, একেবারে শুধু মাটি বালুতে লাগাইছি এটা হচ্ছে। এবং দেখুন এই যে আমাদের মরিচ গাছগুলো দেখেন, এই দেখুন এই যে মরিচ গাছটা দেখেন, মরিচ গাছ দেখেন, এই দেখুন এই যে আমাদের মরিচ গাছেও মাশাআল্লাহ ফুল চলে আসছে। এবং এই যে এই মরিচ গাছটা দেখেন, দেখেন এই মরিচ গাছটা কত সুন্দর হয়েছে। এই মরিচ গাছটা দেখেন, এই মরিচ গাছটা দেখেন। এই যে আমাদের টমেটো গাছ, এটা আছে টমেটো গাছ। এবং সিম গাছ চলে আসেন, এই সিম গাছেও কিন্তু ফুল চলে আসছে। দেখুন সিম গাছে কিন্তু অলরেডি ফুল চলে আসে, কয়েকদিন পরে আমরা সিম খেতে পারবো। এটা হচ্ছে আমাদের লাউ গাছ। দেখুন লাউ গাছে কিন্তু মাশাআল্লাহ লাউ ধরছে, এটা লাউয়ের আগাটা আসেন আপনাদের। এখন আমি লাউ দেখাবো। এই দেখুন একেবারে মানে গাছ লাগানোর পরে ফল ধরলে কি যে একটা আনন্দ লাগে। এই দেখুন এই যে লাউ পড়ছে কিন্তু। এবং এই দেখুন এই লাউটা দেখেন মাশাআল্লাহ, এই লাউটা কিন্তু আমাদের সবচেয়ে বড় হয়ে গেছে। একটু কাছে থেকে দেখেন, এই দেখুন এই যে আমাদের লাউটা কত সুন্দর হয়েছে। এবং এই যে এই সাইডে আরেকটা আছে, একটু পরে দেখুন ওকে এই পোশাকের গাছ। এই দেখুন এই যে আমাদের ঝিঙ্গা গাছটা আমরা কিন্তু রশি দিয়ে দিছি। ঝিঙ্গা প্রত্যেকটা আগাতে আগাতে কিন্তু ঝিঙ্গা আছে। দেখুন প্রত্যেকটা আগায় ঝিঙ্গা, এগুলো কিন্তু প্রত্যেকটাই ঝিঙ্গা মাশাআল্লাহ। দেখুন একেবারে অল্প একটু জায়গার ভিতরে মাশাআল্লাহ কত সুন্দর পোশাক গাছগুলো। সামনে দিকে এই দেখুন পোশাক গাছের আগাগুলো কত, আমরা কিন্তু কয়েকবার খাইছি তারপরে। এখন কিন্তু আমাদের এই পোশাকগুলো নতুন আবার দিয়েছে। একটু এদিক দিয়ে দেখান, এদিক দিয়ে দেখান। এই দেখুন একটা এনে কিন্তু কয়েকটা গাছ, অনেকগুলো গাছ না, কয়েকটা গাছ মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই জায়গাটা দেখেন, দেখেন এই দুইটা আগাতে যে হয়েছে, এটা দিয়ে মনে করেন এক তরকারি হয়ে যায়। এরপর আছে আপনার এই আগাগুলো দেখেন কত সুন্দর মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে এই আগাগুলো। এরপর আমাদের কিন্তু নতুন গাছ দেখেন, এটা আমাদের কিন্তু শশা গাছ। আমরা কিন্তু শশা গাছ লাগাইছি, শশা গাছ মাত্র উঠতেছে। এবং শশা যখন হবে অবশ্যই আপনাদের ভিডিও দেখাবো, সামনে থেকে দেখান। আর এই মাঝখানে কিন্তু আমাদের আছে একটা লেবু গাছ। এই দেখুন এই যে পুঁই শাক গাছের মাঝখানে আমাদের একটা লেবু গাছ আছে। ইনশাআল্লাহ সামনের বছর লেবু হবে। গরমে তো লেবু অনেক উপকারী, আমরা লেবু খাইতে পারবো ইনশাআল্লাহ। বালুর ভিতরে এত সুন্দর পুঁই শাক গাছ আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। আপনি যখন বলছেন না যে ভাই এই চারাগুলো আইনেন লাগাবো, আমার খুব অবাক লাগছে। যে শুনছি বালু, কাতারে নাকি অনেক বালু, এই বালুর ভিতরে কি এগুলো হয়? কিন্তু আইসা দেখার পর আমি আশ্চর্য হয়ে গেছি ভাই, এত সুন্দর। দেখলেই পরাণ বইরা যায়। শুনলেন আমার ভাই কি বললো, দেখছেন? আর লেবু সে দেখে আসলে অবাক হয়েছে। এটা আছে আমাদের লেবু লেবু গাছ। গাছটা অনেক সুন্দর। এই জায়গাটা দেখেন ভাই কত সুন্দর দেখা যায়। ওয়াও।